সন্ধ্যা। তো বন্ধুরা, আজকে রবিবার ছিল, তো সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। এই কারণে এত মেঘ আর এত বর্ষা হচ্ছে যে রুম থেকে বাইরে বেরোতে পারিনি, আর রুমের ভিতরে টিপ টিপ করে জল পড়ছিল। তো সেগুলো সারিয়ে নিয়েছি, অল্প একটু পড়ছে। আর এখন আকাশে মেঘ, এই হচ্ছে মেঘের পরিস্থিতি আকাশে, এই মেঘ। তো সন্ধ্যার সময় একটু আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। তো এখন আমি একটু উঠছি একটু উঁচুর দিকে। তো আজকের দিনটা এইভাবে যাবে ভাবতে পারিনি, যে সকাল থেকে উঠে খাওয়া দাওয়া সব কিছু হয়েছে, কিন্তু যখনই কাজে যাচ্ছি তখনই বৃষ্টি, আবার যখনই রেস্ট নিচ্ছি তখনই বৃষ্টি। তো আজকে মার্কেটে গিয়েছিলাম, মার্কেটে এক সপ্তাহের মতো আলু, পেঁয়াজ, ডাল আর সব কিছু নিয়ে এসেছি। তো এখানে আলুর কেজি 35 টাকা, আর পেঁয়াজের কেজি 30 টাকা, আর চাল 60 টাকা কেজি। তো এইরকম কিছু কিছু এক সপ্তাহের মতো বাজার করে নিয়ে এসেছি। তো এই দেখো কোথায় এসেছি, দেখো, আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, আর আকাশে মেঘ, সন্ধ্যেবেলা আকাশে মেঘ ভালোই হয়েছে। তো এদিকটাও আকাশে মেঘটা দেখো, এদিকটা। তো যে কথা আপনাদেরকে একটু জানাই, তো যে ভিডিও করি হয়তো অনেকে খারাপ লাগে, অনেকে বাজে বাজে কমেন্ট করছে। তো আমি বুঝতে পারছি না, ভালো নাও লাগতে পারে, যে একটা মানুষকে তো আর সবার ভালো লাগে না। তো যদি নাই ভালো লাগে, তো সম্মান যদি কাউকে নাই আমি দিতে পারি, তো সম্মান বদলে অসম্মান করাটা তো কারোর সাজা হয় না, না। তো সেই সব মানুষকে আমি বলতে চাই যে এইভাবে নোংরা ভাষার কথা বললে তো আর সেটা মানা যায় না। ভালো নাও লাগতে পারে, আমি আপনাদের মনের মতো ভিডিও বানাতে পারছি না, সারাদিন কাজের মধ্যে থাকি, কি করব, সন্ধ্যায় যেটুকু সময় পাই বা সকালে যেটুকু সময় পাই সেটুকু আপনাদের সামনে আসি। তো যদি কিছু আপনাদের ভুল বলে থাকি, বা যদি আমি সম্মান না দিয়ে থাকি, তাহলে আমি তো অসম্মানের কথা শোনার পাত্র। তো যাই হোক, অনেক সন্ধ্যা হয়ে এসছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাই সুস্থ থাকলেই তো ভালো। সুস্থ থাকার জন্য আমাদের মেন যা যা করণীয় সেটা তো করতে হবে। তো আমরা অসুস্থ হলে বেশি টাকা খরচা করি, তখন যদি ডাক্তার বলে যে 10 টাকার জায়গায় 1000 টাকা এই ওষুধটা খেতে হবে, তখন কিন্তু আমরা খেয়ে নিই। কিন্তু আমাদের একটা বোঝা উচিত ছিল যে যদি আমরা সুস্থ অবস্থায় কোনো চেক আপ করে নিই, তাহলে অটোমেটিক এত খরচা হয় না, যেটা আমার সিদ্ধান্ত। তো আমার মতে তো আর সবার একমত হবে না। তো যাই হোক বন্ধুরা, আপনারা সবাই ভালো, শুভকামনা থাকলো। আর রবিবারে সারাদিনটা সবার ভালো কেটেছে তো আশা করছি। তো আর বেশিক্ষণ দাঁড়াবো না, বৃষ্টি কিন্তু খুব টিপ টিপ করে পড়ছে। আর রাত্রে বর্ষা হয়েছিল, তো এই যে নুড়ি বড় বড় টুকরোগুলো উপর থেকে ধসে পড়ে গেছে, আর ওই সাইডটাও নেমে গেছে ধস। তো এর উপরে কালকে উঠবো। তো চলো, কালকে না হয় এখন একটু উঠে দেখা যাক। উপরের দিকে উঠছি। তো এখন বৃষ্টি হয়ে গেছে, অনেকটা শক্ত হয়ে গেছে মাটিগুলো, স্লিপ খাওয়ার কোনো ভয় নেই। তো এইখানে সুইমিং পুল হবে। এই সকালের দিকে খুব ভালো লাগে, বেশ ঠান্ডা, শীতকালের মতো ঠান্ডা। এই জায়গাটায় মাপযোগ হয়েছে, তো খুব হাওয়া হয়েছিল, তাই এগুলো সব খুলে গেছে। এইখানে সব মাপযোগ হয়েছিল, এখান থেকে ওই নিচ পর্যন্ত পুরোটাই সুইমিং পুল হবে। তো চলো, আকাশে পরিস্থিতি কিন্তু খুব ভালো নেই। আর এইখানে ময়ূর আসে খুব, কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি না। আপনারা হয়তো বলছেন যে ময়ূর দেখতে পাচ্ছি না, কিন্তু ময়ূর মোর চিৎকার করছে। তো সন্ধেবেলায় পুরো নীরব। তো এই জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, প্লিজ আপনারা সাপোর্ট করবেন। হয়তো যদি আপনাদের ভিডিও নাও ভালো লাগে, দেখার দরকার নেই, কিন্তু দয়া করে বাজে কমেন্ট করবেন না, কারণ আমরা সমাজে সবাই ভদ্র মানুষ, কিন্তু মানুষের যদি ব্যবহারটা যদি অভদ্র মতো হয়ে যায়, তাহলে অটোমেটিক কেমন একটা লাগে না। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা রইল। আর বেশিক্ষণ দাঁড়াবো না, আর রুমে একটু জল আনতে হবে। 20 লিটার মতো জল আছে, 1 ক্যান জল এসছে, আরও 1 ক্যান লাগবে, কারণ তো আমরা 7 জন একসাথে থাকি। ওই দিকটা যাওয়ার খুব আমার ইচ্ছে ছিল, কিন্তু ওই দিকটা আমি যেতে পারছি না, কারণ ওইখানে গৌতম বুদ্ধের একটা বড় স্ট্যাচু আছে, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর ওইখানে বড় একটা ষাঁড় আছে, আরও কিছু কিছু আমরা ইতিহাসে যে ছবিগুলো দেখেছি, তো সেইগুলো আছে ওইখানে। তো খুব ভালো লাগে, কৃষ্ণচূড়া গাছ আছে, একটু পার্কিংয়ের মতো জায়গা আছে, ছোট ছোট সবুজ ঘাস আছে। তো যাই হোক, রবিবারটা খুব
খুব ভালোভাবে কাটলো। তারপর আবার দেখা হবে মানডে, সোমবার। তো সোমবার দিন সবার শুভকামনা রইল। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত সবার শুভকামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা।